এবার আরেকটু সামনের দিকে যাই, ট্যাটু আঁকছেন শরীরের ভিতরে, এমন কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, আমার মনটাই ভালো হয়ে গেছে। একজনও নাই কারো শরীরে ট্যাটু নাই তো? এই ট্যাটু যারা আঁকছেন এটা হারাম। স্বপ্ন দোষ হলে আপনার গোসল হয়নি, স্কিন ডিজিজ হবে আপনার শরীরে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এটা আমার কথা না, গুগলে আপনারা সার্চ করে দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন যে ট্যাটু কতগুলো ক্ষতির কারণ হতে পারে। ট্যাটুর কারণে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে, বুড়ো প্লাকের কারণে অন্ধ হয়ে যেতে পারে। আজকে আমার দেশে বুড়ো প্লাক করে না এরকম মেয়ে খুঁজে পাওয়াই যায় না। আমার ঠিক এদিক থেকে শুরু হয়ে ওই দিক পর্যন্ত গেল কেন? সব এক লোকে কোন ঠিক নেই। টাকাটা কেনা দেয় কি? কামটা কি আপনার? এই যে বেড়ি করে টেরা দিলেন, আইলাইনার, আই শ্যাডো, আইল্যাশ, এক চোখের ভিতরে যদি এতগুলা লাগায় চোখটা ঠিক থাকবো কেমনে? এরপরে মাস্কারাও বলে আছে, আর কি কি আছে ভাই জানি, নামটি কত দিই। ও যারা বিয়ে করে না আরো বেশি অভিজ্ঞতা তো এখন, এরা এখন থেকে লিস্ট করে রাখছে যে আইলাইনার, আই শ্যাডো, আইল্যাশ, মাস্কারা, তারপরে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মদ, বেদুবিনা, কঙ্কন, কণিকা, কল্যাণ, সরিতগুণী, স্থলগুণ, পূর্ণবিনী, আপন, লাবণ্যবাণী, চিক্ষণ, নিক্ষণ, তিন, কফিনী, বনুগুণ, গগন, বিনাক, পণ্যবান। কোন জায়গায় কোনটা লাগাইতে সব লাগাই দেয়। বিডি করে যদি এত কিছু লাগান, মানুষের সামনে যদি প্রদর্শন করে, এই নারী ভালো থাকবো কেন? কথা বলে। বেশি দূরে যাওয়া লাগবে না, আমার এই পবিত্র জায়গার মধ্যে বসে এখন কথা বলি। এই রাস্তা দিয়ে যদি 30 বছর আগে একটা ছেলে আর একটা মেয়ে হাত ধরাধরি করে যদি হাইটা যাইতো, জুতার বাড়ি কোন জায়গা পড়তো? একজনে গালে কইছেন, আমি গালো নাই কইলাম, আমি একটা হুজুর মানুষ, গালে কেমনে কই? গালে নাই কইলাম, জুতার বাড়ি দিলুন তো নাকি? 30 বছর আগে যদি এরকম সেরাসেরি বিয়ে ছাড়া যদি আটটা যাইতো, আর বিয়া কইরেও যদি একটা যাইতেন, কিন্তু তোর শরমটা কোনো বানছস। আর এমন সময় চলে আসছে এখন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। আল্লাহর নবী বলে গেছেন এমন সময় আসবে পশুর মতো নির্লজ্জ বেহায়া হয়ে যাবে। আমার মনে হয় পশুরও কিছু শরম আছে, অধিকাংশ মানুষের এমন শরমটুকুও নাই, ঠিক কিনা বলে? লেজ দিয়া পারলে পশু তার লজ্জাস্থান ঢেকে রাখে, এমন নির্লজ্জ বেহায়া কিছু মানুষ আছে, লজ্জাস্থান দেখাতে পারলেই সেটাকে আধুনিকতা মনে করে, ঠিক কিনা বলে? স্লোগান বানাইছে, আমি নারী সব করতে পারি। কি কি করতে পারে নারীরা সারা দুনিয়াতে দেখাইতেছে। গোটা দুনিয়াতে নারীকে পণ্য বানানো হচ্ছে, ট্রান্সজেন্ডার নারীদের ইজ্জত আরো নষ্ট করে দিবে, ঠিক কিনা বলে? এই জন্য উম্মতেরা যারা এই মাহফিলে বসলেন, 30 বছর আগের কথা বললাম, এই এলাকা থেকে সামান্য ধরেন 2 কিলোমিটার দূরে আমার মা চাচিরা যখন যাইতো 30 বছর আগে, শাড়ি দিয়া রিক্সার মধ্যে, শাড়ি দিয়া রিক্সাটা বেচা তারপরে মা চাচিরা যাইতো। কথা ঠিক না বেঠি? না, আমি মনে হয় এটা ঠিক কথা কই না, কি মনে হয়? আচ্ছা, কেটা কেটা দেখছেন এই দৃশ্যটা? একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, উনিও দেখছে। আপনি দেখেন নাই? দেখছেন? আপনি দেখছেন নি? দেখছে। আপনারা কে কে দেখছেন একটু হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, এবার হাতগুলো নামা। এবার 2024-এ যদি এইরকম একটা দৃশ্য এইদিকে যদি ধরা পড়তো, অন্তত 2000 ক্যামেরা ওই রিক্সার দিকে তাকাইতো। তোমার ঠিক এখন কোন রকম? আসতে কম। 2000 ক্যামেরা দিয়া পুরো এলাকা ব্লক হয়ে যেত, যে কি এই লোক কি পাগল নাকি? টিকটক শুরু হয়ে যেত না, যে এই রিক্সার ভিতরে শাড়ি পেঁচাইলো কি লিগা? সেই যুগে কোনো পরক্রিয়া ছিল না। এখন আপনি তাকায় দেখেন, গ্রামে গঞ্জে, অলিতে গলিতে পরক্রিয়ার বীজ বাষ্প রন্ধ্রে রন্ধ্রে ছড়ায় গেছে, ঠিক কিনা বলেন? কই গেছে দুনিয়াটা?
নবীর উম্মত খেয়াল দিয়ে শোনেন, ইহুদিদেরকে পয়েন্টে পয়েন্টে মুসলমানেরা অনুসরণ করতেছে, অথচ আবার ফিলিস্তিনের মুসলমানরা খাবার পায় না। ২৭,০০০ মুসলমানকে শহীদ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দিয়েছে। মুসলমানের হাত কেটে নিছে, আবার মুসলমানের পা গুলা কেটে নিছে। চিকিৎসা করার মতো কোনো অবস্থা নাই, অ্যানেস্থেসিয়া বন্ধ হয়ে গেছে, হসপিটাল গুলার ভিতরে ডাক্তার নাই। খাবারের অবস্থা এমন হয়েছে, রাস্তার ভিতরে ময়লা পানি আছে, এই পানিগুলা মুসলমান খেয়ে জীবন ধারণ করতেছে। পাখির খাবার গুলা লিকুইড বানায় দিচ্ছে, ওই খাবার মুসলমানের সন্তান খাচ্ছে। আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যত জায়গায় রক্ত ঝরেছে, প্রত্যেকটা জায়গায় কালেমার পতাকা উড়েছে, ঠিক কিনা বলেন? মক্কায় রক্ত ঝরছে রাসূলের, বেশি দিন দেরি লাগে নাই, 10টা বছরের ব্যবধানে গোটা মক্কাকে নবীজির হাতে আল্লাহ দিয়ে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। ওই জর্ডানের মুতা প্রান্তে 12 জন সাহাবীর রক্ত ঝরেছে। সুপার পাওয়ার হেরাক্লিয়াসের বিরুদ্ধে, লাখো সৈন্যের বিরুদ্ধে ওই প্রান্তে নবীর সাহাবীরা লড়াই করেছে। মাত্র 3000 সাহাবী, 3000 সাহাবীর ভিতরে 12 জন সাহাবীর রক্ত ঝরলো। ওই প্রান্তে মালিকের বিজয় আসলো। তাকায় দেখেন আমার আফগানিস্তানের দিকে, মায়ের পর মায়ের খেয়েছে আমার আফগানিস্তানের মুজাহিদেরা। ওই পাগড়িওয়ালা আফগানের মুজাহিদরা মার খেয়েছে। আমেরিকার মতো সুপার পাওয়ারকে পরাস্ত করে যিনি ইমারতে ইসলামীকে এই জমিনে কায়েম করার তৌফিক দিয়েছেন তিনি কে?